একটা কল্পনা করো, আজ থেকে ঠিক 10 বছর পরে সকালে ঘুম থেকে উঠে তুমি তোমার ফোন খুললে, হঠাৎ একটা নোটিফিকেশন এলো, আপনার চাকরির প্রয়োজনীয়তা আর নেই। তুমি অবাক হয়ে গেলে। কোম্পানি বন্ধ হয়নি, অর্থনীতি ধ্বংস হয়নি, বরং তোমার জায়গায় কাজ করছে একটা এআই, যার কোনো বেতন লাগে না, কোনো ছুটি লাগে না, কোনো অভিযোগ নেই, আর সে 24 ঘন্টা কাজ করতে পারে। শুনতে কি ভয়ঙ্কর লাগছে? কিন্তু প্রশ্ন হলো, এটা কি সত্যিই ঘটবে? এআই কি সত্যিই কোটি কোটি মানুষের চাকরি খেয়ে নেবে, নাকি এটা শুধু আরেকটা প্রযুক্তিগত বিপ্লব? আজকের ভিডিওতে আমরা জানব এআই আসলে কি করছে, কোন চাকরিগুলো সবচেয়ে বেশি ঝুঁকিতে, এবং ভবিষ্যতে টিকে থাকতে হলে তোমাকে কি করতে হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারণ শেষের অংশে আমি এমন একটি বিষয় বলবো যা তোমার পুরো ক্যারিয়ার বদলে দিতে পারে। আজ এআই নিয়ে সবাই ভয় পাচ্ছে, কিন্তু এটা প্রথমবার নয়। ইতিহাসে যখনই নতুন প্রযুক্তি এসেছে, মানুষ ভয় পেয়েছে। 1800 সালের ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের সময় কারখানার মেশিন আসার পর হাজার হাজার শ্রমিক প্রতিবাদ করেছিল। তারা ভাবছিল মেশিন আমাদের চাকরি নিয়ে নেবে। আর সত্যি বলতে কিছু চাকরি হারিয়েও গিয়েছিল, কিন্তু নতুন চাকরি তৈরি হয়েছিল তার থেকেও বেশি। তারপর এলো কম্পিউটার। 1980 এবং 1990-এর দশকে অনেকে ভাবছিল কম্পিউটার এলে অফিসের মানুষদের আর দরকার হবে না। কিন্তু আজ দেখো, কম্পিউটারের কারণেই তৈরি হয়েছে লাখ লাখ নতুন ক্যারিয়ার। সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ডিজিটাল মার্কেটার, গ্রাফিক ডিজাইনার, ডেটা অ্যানালিস্ট, অ্যাপ ডেভেলপার, ইউটিউবার, কন্টেন্ট ক্রিয়েটর। এইসব চাকরি 50 বছর আগে ছিলই না। প্রতিটি প্রযুক্তি কিছু কাজকে মেরে ফেলে, আবার নতুন সুযোগও তৈরি করে। এআইও এর ব্যতিক্রম না। এখন প্রশ্ন হলো, এআই এত শক্তিশালী কেন? কারণ এআই ক্লান্ত হয় না, এআই ভুল থেকে শিখতে পারে, এআই কয়েক সেকেন্ডে হাজার পৃষ্ঠা পড়তে পারে। আজ এআই আর্টিকেল লিখছে, ভিডিও এডিট করছে, ভয়েস তৈরি করছে, কোড লিখছে, ডেটা বিশ্লেষণ করছে, কাস্টমার সাপোর্ট দিচ্ছে। একজন মানুষের যে কাজ করতে 8 ঘন্টা লাগে, এআই হয়তো সেটি 5 মিনিটেই করে ফেলতে পারে। তাই কোম্পানিগুলো এআই এর দিকে ঝুঁকছে, কারণ ব্যবসার মূল লক্ষ্য একটাই, কম খরচে বেশি ফলাফল। এটাই বাস্তবতা। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, কোন চাকরিগুলো সবচেয়ে বেশি ঝুঁকিতে? প্রথমত, ডাটা এন্ট্রি জব, যেখানে একই ধরনের তথ্য বারবার ইনপুট দিতে হয়। এআই এই কাজ খুব সহজেই করতে পারে। দ্বিতীয়ত, বেসিক কাস্টমার সাপোর্ট। আগে যেখানে মানুষ ফোনে উত্তর দিতে, এখন চ্যাটবট সেই কাজের বড় অংশ করে দিচ্ছে। তৃতীয়ত, সিম্পল কন্টেন্ট রাইটিং, সাধারণ ব্লগ লেখা, প্রোডাক্ট ডিসক্রিপশন, বেসিক কপিরাইটিং। এআই ইতিমধ্যেই এগুলোর বড় অংশ করতে পারছে। চতুর্থত, রেপিটেটিভ অফিস ওয়ার্ক, রিপোর্ট তৈরি, স্প্রেডশিট আপডেট, রুটিন ডকুমেন্টেশন। এসব কাজ ধীরে ধীরে অটোমেটেড হবে। একটা বিষয় মনে রেখো, যে কাজ যত বেশি রিপিট হয়, সেই কাজ এআই এর কাছে তত বেশি ঝুঁকিপূর্ণ। এখন সুখবর, সব চাকরি হারিয়ে যাবে না। কিছু কাজ আছে যেখানে মানুষের প্রয়োজন সব সময় থাকবে, যেমন ডক্টর, কারণ রোগী শুধু ওষুধ চায় না, সে বিশ্বাসও চায়। টিচার, কারণ শিক্ষা শুধু তথ্য দেওয়া নয়, অনুপ্রেরণাও দেওয়া। এন্টারপ্রেনার, কারণ ব্যবসায় সিদ্ধান্ত নিতে হয়, ঝুঁকি নিতে হয়, নতুন আইডিয়া তৈরি করতে হয়। ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, মেকানিক, এগুলো বাস্তব জগতের কাজ। এআই নিজে গিয়ে পাইপ মেরামত করতে পারবে না। ছাড়াও সাইবার সিকিউরিটি, এআই ইঞ্জিনিয়ারিং, মেশিন লার্নিং, রোবোটিক্স, এই সেক্টরগুলো ভবিষ্যতে আরও বড় হবে। মানুষ একটা বড় ভুল করছে, তারা এআইকে শত্রু ভাবছে। কিন্তু এআই শত্রু নয়, এআই একটা টুল। একটা হাতুড়ি যেমন ঘরও বানাতে পারে, আবার ভাঙতেও পারে, এআইও ঠিক তেমন। প্রশ্ন হলো, তুমি টুল ব্যবহার করবে নাকি টুলের ভয়ে বসে থাকবে? আজ যারা এআই শিখছে, তারা ভবিষ্যতে অন্যদের তুলনায় অনেক এগিয়ে থাকবে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা শোনো, এআই তোমার চাকরি নাও নিতে পারে, কিন্তু একজন মানুষ যে এআই ব্যবহার করতে জানে, সে তোমার চাকরি নিয়ে নিতে পারে। এটাই বাস্তবতা। ভবিষ্যতে জিতবে তারা, যারা দ্রুত শিখতে পারে, যারা নতুন স্কিল অর্জন করে, যারা পরিবর্তনের সাথে নিজেকে বদলে ফেলে। মনে রেখো, ইতিহাসে কখনো সবচেয়ে শক্তিশালী মানুষ জেতেনি, সবচেয়ে বুদ্ধিমান মানুষও জেতেনি। জিতেছে সেই মানুষ যে পরিবর্তনের সাথে নিজেকে মানিয়ে নিতে পেরেছে। তাই আজ থেকেই নিজেকে প্রশ্ন করো, যদি এআই আমার বর্তমান কাজ করতে পারে, তাহলে আমি নতুন কি স্কিল শিখছি? কারণ ভবিষ্যৎ তাদের জন্য যারা প্রস্তুত, আর যারা প্রস্তুত নয়, তাদের জন্য ভবিষ্যৎ খুব কঠিন হতে চলেছে। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করো, এবং কমেন্ট করে জানাও তোমার মতে এআই কোনো চাকরিটা সবচেয়ে আগে রিপ্লেস করবে। আবার দেখা হবে পরের ভিডিওতে।